अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে উদয়, তুমি একা? দেবিকা কোথায়? আসলে আরে ও ওয়াশরুমে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমার সাথে কি হচ্ছে? বৌদি, আমার মনে হয় ওর একটু টাইম লাগবে, আর এই রকম সিচুয়েশনে তোমার বাড়ি যাওয়াটা বেশি দরকার। দাদা আমাকে সবকিছু বলেছে, তুমি এখন যাও, অন্য একদিন মিট করাবো তোমাকে ওর সঙ্গে। কিন্তু উদয়, এভাবে কারোর সঙ্গে দেখা না করে যাওয়াটা ঠিক দেখায় না, তাই না? জাস্ট রিল্যাক্স বৌদি, তুমি ওসব নিয়ে একদম টেনশন নিও না, আমি কাল ওকে নিয়ে আসবো। তুমি এখন বাড়ি যাও, তোমার এখন ওখানে থাকাটা বেশি জরুরি। হ্যাঁ, কিন্তু বাড়িতে এসেছে আমাদের অতিথি। যদি উদয় ঠিক কথা বলছে, আমাদের যাওয়া উচিত। ঠিক আছে উদয়, আমার তরফ থেকে দেবিকাকে সরি বলে দিও। আচ্ছা বৌদি, ডোন্ট ওয়ারি। বাই বৌদি। বাই দাদা। এখন তোমার কেমন লাগছে? নট বেটার এট অল উদয়, ওরকমই ফিল করছি, জানি না কি হয়েছে। ডোন্ট ওয়ারি, কখনো কখনো হয় এরকম, কিন্তু হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে যা হয় সেটা ভালোর জন্যই হয়। শুধু আই হোপ যেন সুধা ঠিকঠাক থাকে। দিদি, তুই হঠাৎ এখন এখানে? সব ঠিকঠাক আছে তো? সেটাই তো আমি জানতে এসেছি দীপু, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, বাড়িতে তো সব ঠিকই আছে। বাবা, কে এলো রে এত রাত্রিরে? বাবা, আসলে দিদি এসেছে। এসো না জামাইবাবু, ভিতরে এসো। কি রে তুই, সব ঠিক আছে তো? আমি ঠিক আছি ঠাম্মি, কিন্তু সুধার কথায় আমি চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু ওর হয়েছে কি? আমি সন্ধেবেলায় সুধার সাথে কথা বলার জন্য একটু ফোন করেছিলাম, তখন আমি পেছন থেকে কারো জোরে জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দ্বিতীয়বার যখন ফোন করলাম আর লাগছিলই না, সেই জন্য আমি ভয় পেয়ে গিয়ে এখানে। বাড়িতে তো সব ঠিকই আছে, টিভি জোরে চলছিল, ওই জন্য মনে হয় তুই ঠিকঠাক শুনতে পারিসনি। মা, শুধু শুধু এত চিন্তা করলে হয় বলো তো? এখন এত রাত্রে বেচারি চলে এসেছে। কিন্তু সুধা, ওর শরীর এখন ঠিক আছে তো? ও কোথায় আছে? ফোনে গলা শুনে তো খুব চিন্তায় আছে মনে হচ্ছিল, ঠিক করে কথাও বলছিল না আমার সাথে, খুব অদ্ভুত ব্যবহার করছিল। মা, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজনে কোনো একটা বিষয়ে রেগে গেছিলাম। বাড়িতে তো এরকম হয়েই থাকে। মনে হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে শুধু একটু চিন্তিত আছে। কিন্তু এত ঘাবড়ে যাবার কিছু নেই মা, ও একদম ঠিক আছে আর শুয়ে আছে নিজের ঘরে। আরে মা, তুই এত চিন্তা ভাবনা করিস না, ভগবানের আশীর্বাদে বাড়িতে সব ঠিক আছে। জ্যোতি, অনেক রাত হয়ে গেছে, আর যখন এখানে সবাই ঠিক আছেন, তাহলে আমার মনে হয় আমাদের বাড়ি ফেরা উচিত। হ্যাঁ, যাওয়ার আগে কি একবার সুধার সঙ্গে দেখা করা যাবে? হ্যাঁ মা, নিশ্চয়ই, ও ওর ঘরেই আছে, জানা। তোমার জন্য কি এনেছি দেখো, এসো।
তুমি আজ পার্টিতে যাবে না, এইটা পরে যাবে। কেমন বাচ্চাদের মতো ঘুমাচ্ছে আমার সুধা। ভালো হয়েছে তোকে একবার দেখা হয়ে গেল, এবার শান্তিতে বাড়ি ফিরতে পারবো। জয়বাবু, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। তোমার আর জ্যোতি দিদির কবে আর কোথায় দেখা হয়েছিল? আরে ভাই, সেটা জ্যোতি আর আমি। দীপু, 1 মিনিট, আমি আসছি। দিদি, তুই ডাকছিলি আমায়? দীপু, তোকে কিছু জিজ্ঞাসা করার ছিল। কি? সত্যি করে বলতো, বাড়িতে চলছেটা কি? এইটুকু বোঝার ক্ষমতা আমারও আছে যে ঠাম্মি আমার থেকে কিছু লুকোচ্ছে। বাবাও তো কিছু বলছে না। কিছু তো এমন হয়েছে যার জন্য সুধার মনের অবস্থা এরকম হয়েছে। দিদি, এরকম তো কিছুই হয়নি। দীপু, সত্যি করে বল, কি হয়েছে? আসলে দিদি, তুই অষ্টমঙ্গলাতে আসবি না বলে মানা করে দিয়েছিলি, তাই ওই ব্যাপার নিয়ে আসলে মা আর বাবার মধ্যে একটু ঝামেলা হয়েছিল। দিদি, যদি তুই হ্যাঁ বলে দিতি তাহলে। দীপু, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য না বলেছি আমি। আর এমনিতেও এই বাড়িতে এখন। আরে দিদি, সরি, তোর ঘুমটা ভাঙিয়ে দিলাম। সুধা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি দিদি, কিন্তু তুই এই সময় এখানে? শিশুমঙ্গলে পূজার সঙ্গে যখন ওই ঘটনাটা ঘটেছিল, তখন দয়াল মামা ওকে হেল্প করার জন্য আমায় পাঠিয়েছিলেন। ওখানে পৌঁছতেই জ্যোতির সঙ্গে আমার প্রথমবার দেখা হয়, আর ও আমাকে এত বকা দিয়েছিল, খুব রেগে গিয়েছিল সেদিন। আরে বাবা, তুমি এমন কি করেছিলে? আসলে ঠাকুমা, পূজা উঠোনে খেলছিল। ও একটা খুব সুন্দর দেখতে মাটির বাড়ি বানিয়েছিল। আমি বুঝতে না পেরে ওই বাড়িটা পা দিয়ে মারিয়ে দিয়ে চলে যাই। জ্যোতি আমাকে এমন বকা দিয়েছিল, আমি আর কি বলবো। প্রথম দেখাই এত ভয়ঙ্কর ছিল, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে জ্যোতিকে বিয়ের জন্য কনভিন্স করতে আমায় কতটা পরিশ্রম করতে হয়েছিল। প্রথমে তো বিয়ের ব্যাপারে ও কোনো কথাই বলতে চাইছিল না। আপনাদের নিয়ে ও খুব চিন্তা করত। যখন জ্যোতি জানতে পারে আমার ফ্যামিলির বিজনেস আছে, তো তখন ওকে বিয়ে করার জন্য রাজি করানো আরো কঠিন হয়ে যায়। আমাদের ফ্যামিলির মধ্যে স্ট্যাটাস নিয়ে যে পার্থক্য রয়েছে, হয়তো সেই কারণের জন্যই ও হ্যাঁ বলতে ভয় পাচ্ছিল। একদিকে ও বলছিল যে ও ব্রজকে বিয়ে করতে চায়, আর অন্যদিকে ও এই ছেলেটার সাথে দেখা করছিল। অনেক দূরের কথা ভাবে এই জ্যোতি। একজনকে না পেয়ে অন্য অপশন তো ওর কাছে রেডি ছিল।
ফাইনালি ওকে আমি বিশ্বাস করাতে পারলাম যে এসবের আমার কাছে কোনো গুরুত্ব নেই। আর আমার ফ্যামিলিও জ্যোতিকে সম্মান আর ভালোবাসার সঙ্গেই অ্যাকসেপ্ট করবে। তারপর জ্যোতি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। শুধু আজকের কথা নয় দিদি, যবে থেকে তুই গেছিস তখন থেকেই মা বাবা নিজেদের মুখও দেখে না, কথাও বলে না একে অপরের সাথে। আর যখন বলে তখন জোরে চিৎকার করে ঝগড়া করতে শুরু করে দেয়। আর বাবা তো মায়ের সাথে একসঙ্গে এক রুমেও থাকে না, দীপুর ঘরে থাকে। হ্যাঁ দিদি, তোর সাথে যা কিছু হয়েছে আজও বাবা তার জন্য দায়ী, মাকেই মনে করে। আরে সেই জন্যই তো আমি তোকে বলছিলাম যে তুই যদি অষ্টমঙ্গলের জন্য রাজি হয়ে যেতি তো বাবা মায়ের মাঝে তৈরি হয় দূরত্বটা কমে যেত। দিদি, দীপু কি করে রাজি হতাম বলতো? তোর কোনো আইডিয়া আছে যে তুই কি বলছিস? যদি অষ্টমঙ্গলা নিয়ম করতে আমি বাড়িতে আসি তাহলে তোকে তোর অফিস থেকে অ্যাডভান্স টাকা নিতে হবে, আর তারপর মা আর বাবা আমাকে খালি হাতে তো পাঠাতে পারবে না, তাই না? কিন্তু দিদি এটাও তো হতে পারে। কিন্তু কি দীপু, প্রতি মাসে তোর স্যালারি থেকে টাকা কেটে নেবে, আর তারপর প্রতিদিনের খরচের কি হবে? প্রতিদিনের সবজি, দুধ, আটা, ডাল, বাবার ওষুধ, তার কি হবে? আমিও টাকা পাঠাবো, কিন্তু শুধু শিশু মঙ্গলের স্যালারিটুকু, ডান্স একাডেমির টাকা নয়। আর দাদা ডান্স একাডেমিটা তো এক প্রকার বলা যায় ছেড়েই দিয়েছি আমি। আর শুধু শিশু মঙ্গলের স্যালারিটুকু দিয়ে সংসার চলতে পারে না। একটা নিয়ম পালন করলে সবার ভালো লাগবে, কিন্তু শুধুমাত্র এটা ভেবে প্রতি মাসে অভাব সহ্য করবি? এটা কি কথা বলছিস বলতো দীপু? আরে সুষমা, তোমার জন্য কি এনেছি দেখো, এসো। তুমি যে আজ পার্টিতে যাবে এইটা পরে যাবে। কিন্তু ব্রজ, আমি এরকম পোশাক কখনো পরিনি। তো আজকে পরবে, তো অসুবিধে কি? কিন্তু এটা তো, আরে আজকাল ডিস্কোতে এরকম ড্রেসই পরে মেয়েরা। ব্রজ, আমার এইরকম পোশাক পরার অভ্যেস নেই। তৈরি করো অভ্যেস। সারা জীবনই এরকম সেজে ঘুরবে নাকি? দেখো তুমি একজন ডান্সার, ঘোমটা দিয়ে যাবে নাকি? দেখো এই ড্রেসটা তোমায় দারুণ মানাবে, তোমাকে সত্যি সুন্দর লাগবে, ট্রাস্ট মি। তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, কিন্তু ওই পার্টিতে আমার একা যাওয়াটা আমার কেন জানি ভালো লাগছে না। আর ওই লোকটাকে আমার একদম পছন্দ হয় না। তুমিও চলো না আমার সাথে, আমরা। আরে ইয়ার, ওই অডিশনটা না থাকলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু কি করব বলো, ওখানে যেতেই হবে আজ। যদি এবার এটা হয়ে যায় না, আমাদের পুরো লাইফ সেট হয়ে যাবে। আজকে প্লিজ একা যাও না। আর দেখো এমনিতেও আমি সারা জীবন তো তোমার হাত ধরে ঘুরবো না, তাই না? যেই অডিশন শেষ হবে আমি সোজা ওখানে চলে যাব। আর কোনো প্রবলেম হলে ফোন করবে আমায়। আরে এত মডার্ন একটা যুগ, সেলফোনের যুগ, তাই না? কিন্তু আমি, আরে আমার অনেক দেরি হয়ে গেল, আমি চললাম, ঠিক আছে? অল দ্য বেস্ট, বাই।
মিস্টার রয়। তুমি এসে গেছো? এত গরমের মধ্যে শাল জড়িয়েছো কেন? বাহ ভাই বাহ! আরে এসো এসো এসো। আরে বন্ধুরা, লেটস স্টার্ট। এত অন্ধকার কেন এখানে? কি করছেন আপনি এগুলো? এটুকুও বোঝো না? সরে যান, আসবেন না, ছবেন না আমায়। আমি সেরকম ধরনের মেয়ে নই। ও তাই নাকি? তাহলে তুমি কিরকম মেয়ে? হ্যাঁ, আমাকেও একটু দেখতে দাও। তোমার জন্য আমি অনেক টাকা খরচ করেছি। তাহলে এখন এত নাটক করছো কেন? আপনি আমার জন্য টাকা দিয়েছেন? অনেকগুলো টাকার বান্ডিল গুনে গুনে দিয়েছি আমি। ওকে, যে তোমাকে এখানে পাঠিয়েছে তোমার দালাল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।